আচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর, আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট। সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত, আর তারপরে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল। শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় 500 কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট। মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি, পীরতলা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলা ফেরিঘাট হয়ে। তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায়, যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল। কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেল ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেল নিয়ে পারাপার করছেন। পাশাপাশি ঠিক একইভাবে বছর 2-3 থেকে ভগ্নদশা নিয়েছে সাঁইথিয়া নতুন ব্রিজ, আর তারপর থেকে একই রকমভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে। সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল, তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন। চালানো ঠিক করতে হবে, জলটা বন্ধ হবে, তারপরে রাস্তাটা ক্লিয়ার হবে, তবে তো হবে। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন সমস্যা আমাদের একটু পড়ে গেছে, আমরা এখন কি করে খাবো, কর্ম করি। সাঁইতে যদি যেতে হয় আপনাদের কিভাবে যাবেন? হ্যাঁ, সাঁইতে যদি যেতে হয় কিভাবে যাবেন? যেতে পারবো না, একটু পাশে থাকতে হবে এখন। সব রাস্তায় কি ভেঙে গিয়েছে? না, রেলের উপরে যেতে হবে, হাঁটতে হাঁটতে। সে তো ঝুঁকিপূর্ণভাবে যেতে হবে আপনাদের। হ্যাঁ, কি হয়েছে দাদা, এখানে সমস্যা কিসের? সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে। আমাদের সাঁইথিয়া যোগাযোগ করা যাচ্ছে না। আমি এখানে একটা ছোটোখাটো একটা দোকান করেছিলাম, সেই দোকানটা আমার ভেঙে গেছে ওখানে জলে। কখন ভাঙলো? এই রাত 11টা 12টার সময় ঘটে।